একজন সাধারণ গৃহিণী হয়ে অসাধারণ একটি মেয়ে হয়ে ওঠার গল্পটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে আমি আর কি এখন প্রথমে নিজে ফ্রেশ হয়ে নিব। সকালের যেটা আর কি মানে রুটিন হয়ে থাকে রেগুলার আর কি এইভাবেই আমার সকালটা শুরু হয়। তো সবাই ঘুম থেকে ওঠার কিছুক্ষণ আগেই আমি উঠে যাই। উঠে টুকটাক কিছু কাজ থাকে, তো ওই কাজগুলা করে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি লাবণী দিনাজপুর থেকে আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমি খুব সাধারণ ঘরের একটি মেয়ে এবং খুবই সাধারণ ঘরের একজন বউ। তো এই যে আজ আমার সাজানো গোছানো সংসারটা দেখতেছেন, শুরুতে কিন্তু এমনটা ছিল না। তো আমি একটু মানে বড় বড় স্বপ্ন দেখতে পছন্দ করি আমার নিজের জায়গা থেকে, এবং ধীরে ধীরে সেই স্বপ্নগুলো পূরণ করতেই আমি পছন্দ করি। মানে আমি হয়তো এইরকমই যে বড় বড় স্বপ্ন দেখি সব সময়, আর স্বপ্ন দেখলে স্বপ্ন যে পূরণ হয় তার অনেক প্রমাণ আমি পেয়েছি। আসলে দেওয়ার মালিক তো আল্লাহ, আমরা শুধু চাওয়ার মালিক। তো চাওয়াটা যেমনই হোক আল্লাহ তাআলা সব কিছু পূরণ করে ম্যাজিকের মতো। আমার জীবনে এরকম অনেক চাওয়া ম্যাজিকের মতোই পূরণ হয়েছে। তো খুবই সাধারণ একটা জায়গা থেকে আজ আমি এত দূরে আসছি। তো আমার জায়গা থেকে আমার সামর্থ্যের বাইরেই মনে হয় আমার একটু সংসারটা বেশি সাজানো। তো এইটা কিন্তু আমার মানে চাওয়া থেকেই পূরণ, এবং এই চাওয়াগুলো পূরণ করার জন্য কখনোই আমি আমার হাজবেন্ডের কাছ থেকে হাত পেতে একটা টাকাও চাই না, বা কোনো কিছুর জন্য তাকে আমি প্রেশারও দেই না। তার কাছে আমি আমার শখের মানে কথাগুলো প্রকাশ করি, এবং যদি তার সামর্থ্যের মধ্যে থাকে তো সে সেটা পূরণ করে। আর যদি না থাকে তা বা তার ইচ্ছা না থাকে তাহলে তো বোঝাই যায় সেটা সে আর দিবে না। তাহলে আমি কেন শুধু শুধু তার কাছে হাত পেতে নিজেকে ছোট করব? যদিও আমার সকল দায়িত্ব তার, এবং সে যথেষ্ট পরিমাণের তার সাধ্যের মধ্যে মানে সব চাহিদাই পূরণ করে। বাট আমি সব সময় মানুষকে একটু তার নিজের স্বাধীনতা দিতে পছন্দ করি। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা জীবন আছে, এবং সেইখানে সে নিজের মতো চলাফেরা করবে। যদি কখনো ভুলভ্রান্তি তার হয় তো সময়ের সাথে সাথে সে নিজেই বুঝে যাবে, আমি তাকে বোঝানোর কেউ না। রান্না বাড়া ছাড়া সংসারে যে কত কাজ থাকে সেটা শুধু আমরা একজন গৃহিণীরাই জানি। তো যারা চাকুরিজীবী তারা হয়তো একটু সুবিধাটা বেশি পেয়ে থাকে, আর যারা আমরা সাধারণ গৃহিণী তো আমাদেরকে কিন্তু সব সময় এই সংসারের সব দিকেই খেয়াল রাখতে হয়। তো আমি আমার জায়গাটা থেকেই বলতে পারি। তো সেইটাই তো, এই যে সকাল থেকে শুরু হয় আর সমস্ত কাজ এরকম একের পর এক আমি করে নেই। তো রাত্রেবেলা আমি সবসময় মানে কাপড়গুলা রুমেই মেলে দিই, আর সেগুলো সকালবেলা এরকম ভাঁজ করে নেই। তো আমরা অফ ক্যামেরাতেই আজকে নাস্তা করছিলাম, আর এখন একটু আর কি আনারস আছে, তো এটা যদি এখন কেটে না খাই তাহলে নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম কাটি, আর বাচ্চাদেরকে নিয়ে আমরা আর কি এটা মেখে খেয়ে ফেলি। তো অনেকে আমার এই বাসাটায় যখন আসে বা আমার সঙ্গে একটু বেশিক্ষণ কথা বলে, তো মানে তাদের কথাবার্তা থেকেই বোঝা যায় তারা একটু অবাক হয় যে মানে আমার মতো একটা জায়গা থেকে মানে আমি কিভাবে আমার সংসারটা এত সুন্দর করে গুছিয়ে রাখি। হয়তো আমার থেকে অনেকের অনেক বেশি সামর্থ্য, বাট তারপরেও তারা এইভাবে গুছিয়ে রাখতে পারে না। বা অনেকের হাজবেন্ডরা একটু বেশি শৌখিন, সেক্ষেত্রে দেখা যায় তাদের ওয়াইফরা এত বেশি গোছানো না। আর এটা কিন্তু তাদের ব্যবহার দেখে কথাবার্তা দেখেই বোঝা যায়। তো আমি আসলে একটু গুছিয়ে থাকতে ভালোবাসি, এবং আমি আমার জায়গা থেকে যতদূর সম্ভব আমার পরিবারের মানুষকে সুখে রাখতে পছন্দ করি। যদিও বা আমি রোজগার করি না, কিন্তু মানে চেষ্টা করি, চেষ্টা করলেই সব কিছু আর কি হয়। ইনকাম তো আমার হাজবেন্ড করে, বাট সেইখান থেকেই যতটুকু পারে সে আমার হাত খরচটা দেয়, এবং আমিও আমার সেই হাত খরচটা থেকে আমার সংসারটা সাজাতে পছন্দ করি। সেগুলা জমিয়ে পাহাড় সমান করতে পছন্দ করি না, কারণ আমার হাজবেন্ড সব দায়িত্ব তার যথাসাধ্য পালন করে। তো আমি জানি মাথার উপর ছাতা হিসেবে উনি আছেন। আচ্ছা, আজকে না আমি কিন্তু রান্নাঘরের জন্য আমার খুবই শখের দুইটা জিনিস কিনছি।
তো 2টা না 3টা। তো আমি মানে প্রতি মাসে সংসারের জন্য কিছু না কিছু কেনাকাটা করে থাকি, আর সেটা সম্পূর্ণ নিজস্ব টাকা দিয়ে। তো এই মাসেও করছি, তো সেটা আজকে ভিডিওটাতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ইদানিং হয়তো আমার ভয়েস আগের মতো অত বেশি মানে গোছালো বা মলিন হচ্ছে না, সেটা আমি কিন্তু ভালোই বুঝতে পারতেছি। তো এই যে ভিডিওটা, এইটা হচ্ছে 15ই আগস্টের মানে ফুটেজ, এই মানে ভিডিওটা। তো আমি এগুলো যখন বের করতেছিলাম, অনেক বড় একটা মিছিল যাচ্ছিল, যেহেতু আমার মানে রাস্তার উপরেই বাসা। তো আমি আবার কি করতেছিলাম, সেগুলা করতে করতে আবার হচ্ছে বাইরে গিয়ে একটু দেখতেছিলাম। আর সুমাইয়া তো কোনো মিছিল গেলে একদম মানে অস্থির হয়ে যায় সেই মিছিলটা দেখার জন্য। তোকে বলতেছিলাম যে তুমি একটা হচ্ছে গায়ে মানে কাপড় দিয়ে নাও, আর গরম ছিল তো তো একটু বাতাসও লাগাচ্ছিল। আর এই দিক থেকে আমি এগুলা বের করতেছিলাম। তো এই যে এটা হচ্ছে এসকেবির আমি একটা কড়াই কিনছি। তো এই যে আমি একটু গেটটা খুলে আবার হচ্ছে মিছিলটা দেখতেছিলাম, আর এর মধ্যে আবার সুমাইয়া বের হয়ে গেছে দেখার জন্য। তো বাইরে তো ওর দাদি আছেই। তো আমি এই জন্য এসে আমার কাজে মন দিলাম। তো গিয়েছিলাম এসকিবির আমার যে একটা কড়াই ছিল সেইটারই একটা ছোট সাইজ নেওয়ার জন্য, সব সময় ব্যবহার করব। কিন্তু গিয়ে এই যে এর ভিতরে মার্বেল কোটিং আর বাইরে হচ্ছে এরকম মানে আগেরটার মতোই। তো ওরা বলতেছে এটা একটু ব্যবহার করে দেখেন, অনেক ভালো, 2 বছরের গ্যারান্টি, যদি কিছু হয় ফেরত দিয়ে নতুন পাতিল নিয়ে যাবেন। আগের ভিডিওতে যে আমি শেয়ার করছিলাম ডাক্তারের কাছে গেছিলাম, তো ওই যে শহরে গেছিলাম তখনই কিন্তু এগুলা কিনে নিয়ে আসছি। এখানে একটা চায়ের কাপ নিছি, এরকম আমার একটা কাপ আছে, তো ওটার সঙ্গে ম্যাচিং করে আর একটা নিছি। এই কাপটা আমার কাছে 160 টাকা নিছে, আর কড়াইটা নিছে হচ্ছে 1900 টাকা। আর এখানে আমি একটা হচ্ছে বিটার কিনছি, মানে কেক বানানোর জন্য বা আইসক্রিম বানানোর জন্য। এটা আমার ছিল না, অনেকদিন থেকেই প্ল্যান করে রাখছিলাম নিব নিব, আর নেওয়াই হচ্ছিল না। তো শেষমেশ আজকে আমি এগুলা কিনে ফেলতে পেরে অনেক ভালো লাগতেছে। তো আমি হচ্ছে মানে নিজেকে তো গুছিয়ে রাখতে পছন্দ করি, সেই সঙ্গে সংসারকেও গুছিয়ে রাখতে পছন্দ করি। আর মাঝে মাঝে এরকম টুকটাক কেনাকাটা করতে অনেক ভালোবাসি। তো এগুলো কেনার জন্য যদি আমি টাকা চাইতাম, সে কখনোই না করতো না, অবশ্যই কিনে দিত। কিন্তু আমি চাই যে আমার নিজের হাতে করা থাক আমার জিনিসগুলা, এগুলো আমার কাছে মানে অনেক মানে ভালো লাগে এরকম ছোট ছোট টাকা জমিয়ে জমিয়ে জিনিস কিনতে। তো এই জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই মাসের হাত খরচ যেটা জমাইছিলাম সেটা দিয়ে এটা কিনেছি। তো এক মুঠে আমাকে টাকা দেয় না, যেহেতু আমাদের চাকরি করে না, মাসের শেষে বেতন পায় না, তো রোজ একটু একটু করে সে আমাকে হাত খরচ দেয়। আর সেই টাকাটা জমিয়ে জমিয়ে আমি এরকম আর কি কেনাকাটা করি, আবার কিছুটা হাতেও রাখি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সংসারটা অনেক ভালো আছে, সুখের আছে। তবে এমনটা যে শুরু থেকেই ছিল এরকম না, অনেকে আমার এই ভিডিওগুলো দেখে একটু আফসোস করে। তো তাদের জন্য বলি, আপু সব সংসারেই কিন্তু টানা পড়ন, সুখ দুঃখ সব কিছু নিয়েই থাকে। তো সেগুলো তো আর পাবলিকলি বলার কিছু নাই, বাট এর মধ্যেই নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। পৃথিবীতে আল্লাহ সুখ দুঃখ ভালো মন্দ দিয়েই পাঠিয়েছে, কেউ পারফেক্ট না। যেখানে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এত দামি এবং এত সুন্দর মনের মানুষ, যার উপর আর কোনো মানে আমার কাছে মনে হয় না যে কেউ এত দামি। তো সেই মানুষ যখন এত দুঃখ কষ্ট নিয়ে আর কি পৃথিবীতে কাটিয়েছে, তাহলে আমরা তো সামান্য মানুষ, তো আমাদের আর কি বলেন। তো দুঃখ সুখ দুটাই থাকবে, এর মধ্যেই জীবনকে নিয়ে এগিয়ে যেতে হবে। তো এখান থেকে বের হতে চাইলে বা হচ্ছে অশান্তি করতে চাইলে আরও বেশি কিন্তু খারাপ হয়। তো একটু ধৈর্য ধরে সবার জায়গা থেকে সবাই সংসার করলে সংসারটা অবশ্যই শেষ পর্যন্ত সুখের হবে। মাঝখানে যে এত ছাত্র মারা গেছে, এত মানুষ মারা গেছে, তো সেই ভিডিওগুলো এখনো অনেক ভিডিও আর কি আসতেছে, সেগুলা দেখতেছি। এবং আগের কথাগুলা, যে আগের যে বিয়েগুলা দেখছি, দেখার কারণে আমার অনেক বেশি আমি মানে মানসিকভাবে অসুস্থই বলা যেতে পারে। সেই টেনশনগুলো আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। সেই জন্য কিন্তু আমার ভয়ে যে এখন একটু সমস্যা হচ্ছে, মানে কথা বলতে গেলেই আমার দম আটকে আসে, বুক ধড়ফড় করে, মানে এরকম সমস্যা হয়। আসলে আমি জানি না, যখন এগুলো ভুলতে পারবো তখনই কিন্তু শান্তি পাবো। আমি খুব নরম মনের মানুষ, আর এখানে দেখেন আমি অনেক আর কি মানে বাজার সদাই করে নিয়ে আসছি। তো সেগুলো যে গুছাবো, তো মানে ভালো লাগতেছিল না।
এখন একটু আসলে আমার চা খাওয়ার সময়, এই জন্য বিস্কিটটা আমি তুলে নিচ্ছি। আর সুমাইয়া হচ্ছে কেক খেতে চেয়েছিল, তো ও হচ্ছে চকলেট কেক খেতে চেয়েছিল। আর ওর বাবা হচ্ছে আমি রেগুলার যে কেক বানাই, তো বাবা মেয়ে দুজনে আজকে আবদার করছে সেই কেক খাবে। তো এগুলো একটু গুছিয়ে নিয়ে একটা কেকও বানাবো, আর একটা ব্যাটার বানিয়ে দুইজনকে আর কি করে দিব। তার আগে আর কি যতটুকু পারি একটু এগুলো গুছিয়ে নেই, তো সেই কাজগুলোই করতেছি। এখানে তো মসুরের ডাল আছে, লবণ আছে, একটু ছোলা বুট নিয়ে এসেছি, আর হচ্ছে কিছু মশলা, গুঁড়া মশলা যেমন গরম মশলা, তারপর ধনে গুঁড়া মশলা, এগুলো নিয়ে এসেছিলাম। ভাবলাম ওগুলো থাকা কেকটা বসিয়ে দিই। তো এখানে হচ্ছে আমি 3টা ডিম নিব, আর 3টা ডিম দিয়ে কেকটা করব। আজকে বাটার দিয়ে করব না, তেল দিয়ে করব। বাটার কিন্তু আছে বাসায়, বাট কেন জানি মনে হচ্ছে যে একটু তেল দিয়েই আজকে কেকটা বানাই। আর যেহেতু বিটার কিনছি নতুন, ভাবলাম ওইটাও ব্যবহার করা যাক। দেখি যে কোনো জিনিস কেনার পর আমি হচ্ছে ওটা সঙ্গে সঙ্গে ইউজ করি, আগে ওটা দেখি মানে কতটা ওটা ভালো কি ভালো না। যে কোনো নতুন জিনিস কেনার পর সেটা ভিম লিকুইড গরম পানিতে খুব ভালো মতো পরিষ্কারও করে নিই। সেটা তো দেখতেই পারলেন, ফ্রাই প্যানটা আর চায়ের মগটা আমি ভালো মতো পরিষ্কার করে হচ্ছে পানি ঝরাতে দিছি। এখন যখন আমি কেকটা বানাচ্ছি তখন কিন্তু রাত্রেবেলা, তো সন্ধ্যেবেলা আর কি, মানে মাগরিবের নামাজের পর সুমাইয়াকে প্রাইভেটে দিয়ে এসে আমি হচ্ছে কেকটা বানাতে আসছি। তো এই কেক বানার ফুটেজটা হচ্ছে মানে পরের দিনের, আর এর আগে যে ভিডিওটা দেখছেন সেগুলো হচ্ছে 15 তারিখের। তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে আজকে ব্লগটা আমি সাজিয়েছি। আশা রাখতেছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই জন্য হচ্ছে 2 দিনের ব্লগ মিলে 1 দিনের ব্লগ করছি। আর রান্না ছাড়া কিন্তু আজকে যে কাজগুলো করছিলাম সেগুলো শেয়ার করছি, প্লাস কিচেনের জন্য যা কিনছি সেটাও আপনাদেরকে দেখিয়েছি। এখানে হচ্ছে আমি মানে আটা দিলাম আর বেকিং পাউডার দিলাম, আর হচ্ছে ভ্যানিলা এসেন্সটা আগেই দিয়ে আমি ভালো মতো বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এখন আলতো হাতে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর কি। আর এখানে আমি গরুর দুধ দিয়ে দিছি। গুঁড়া দুধ আমার শেষ হয়ে গেছে, তো গুঁড়া দুধটা ওই জন্য আর দিতে পারি নাই। তো এই জন্য একটু বেশি করে ঘন করে গরুর দুধটা জাল করে রেখেছিলাম ঠান্ডা করে, সেটাই দিয়ে দিছি। মাশাআল্লাহ দিলে 2টা কেকেই অনেক ভালো হয়েছিল। তো তারা বাবা মেয়ে খেয়ে অনেক প্রশংসা করছে। আর এরকম কেক বানিয়ে রাখলে চায়ের সঙ্গে টা হিসাবে কিন্তু খুব ভালো হয়। বাট চকলেট কেকটা অতটাও একটা সফট হয় নাই, যেহেতু আর কি এক ব্যাটার দিয়ে 2টা বানিয়েছি সেই জন্য। আর সুমাইয়া একটু একটু পিন দিয়ে দেখিয়ে দিচ্ছে কেমন হয়েছে কেকটা। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।